আসসালামু আলাইকুম। এস্টিমেট মাস্টার বিডির আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো একটি সিঁড়ির রডের হিসাব কিভাবে বের করবেন। একটি সিঁড়িতে কি পরিমাণ রড লাগে সেটা কিভাবে বের করবেন সেটা প্রমাণ সহকারে এবং খুব নিখুঁত ও সহজ পদ্ধতিতে ব্যাখ্যা সহ। তো আজকের এই ভিডিওটা দেখলে আমার মনে হয় সিঁড়ি নিয়ে যত প্রকার রডের হিসাব আসে সব ক্যালকুলেশন বা কনফিউশন দূর হয়ে যাবে। সেজন্য আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আপনাদের রডের হিসাব বের করার জন্য সিঁড়ির প্ল্যান এবং সেকশনকে বুঝতে হবে। তো এই সিঁড়ির প্ল্যান এবং সেকশনের সাথে একটু পরিচয় করে দিই আপনাদের। তো দেখেন, এই যেহেতু রডের হিসাব বের করব তাই আমাদের মাপগুলা জানতে হবে। দেখেন, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 ফিট, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 9 ফিট এবং এখান থেকে এই পর্যন্ত 3 ফিট এবং এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে 5 ফিট, মানে প্রথম ফ্লাইট পর্যন্ত। আর এটা হচ্ছে ল্যান্ডিং, এটা হচ্ছে লবি। এবং এই যে দেখেন রডগুলা রয়েছে, এই রড এবং এই রড দুইটা, এই যে মেইন রড রয়েছে, এই মেইন রডটা হচ্ছে 12 ডায়া অ্যাট দ্য রেট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে। এবং এই দেখেন টপ বারটা যে রয়েছে, এই টপ বারটা এখান থেকে এ পর্যন্ত লবি থেকে 2.5 ফিট বের করে দিতে হবে, ফ্লাইটের ভিতরে প্রবেশ করে দিতে হবে। অর্থাৎ লবি থেকে এসে 2.5 ফিট ফ্লাইটের ভিতরে প্রবেশ করে দিতে হবে এই এক্সট্রা টপ বারটাকে। এবং এটা হচ্ছে ট্রেড, যেখানে পা রেখে ওঠানামা করা হয় সেটা ট্রেড। এটার 10 ইঞ্চি এবং রাইজার হচ্ছে 6 ইঞ্চি, যদিও এটা দরকার নাই। আর এই যে এই রডটা হচ্ছে, এই যে দেখেন উপরে যে রডটা বাইন্ডার রড। আর দেখেন এই যে বাইন্ডার যে রডটা হবে, মেইন রডকে বাঁধার জন্য যে বাইন্ডার রডটা দেওয়া হবে, এই বাইন্ডার রডটা হবে 10 ডায়া 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর এখান থেকে ওই একই, দেখেন এখান থেকে ওই একটি ল্যান্ডিং থেকে এ পর্যন্ত ফ্লাইটের ভিতরে 2.5 ফিট প্রবেশ করে দিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি রডের ডায়া এবং স্পেসিং, এতটুকু জানলেই হবে। আর এই প্লেনে জানতে হবে প্রস্থ, সিঁড়ির চওড়াটা কতটুকু হবে, যে ট্রেডের চওড়া একটি ফ্লাইটের চওড়া কতটুকু হবে বা ওয়েট স্ল্যাবের চওড়া কতটুকু হবে, সেটা হচ্ছে 3.5 ফিট। কারণ এখানে দেখেন দেওয়া আছে এখান থেকে এ পর্যন্ত 7.5 ফিট, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 3.5 ফিট, এখান থেকে এই পর্যন্ত 3.5 ফিট এবং এই রেলিং এর জন্য যে ফাঁকা জায়গা রয়েছে সেটা হচ্ছে 5 ইঞ্চি। এবং ল্যান্ডিংটার মাপটা রয়েছে, ল্যান্ডিংটার মাপ হচ্ছে এখান থেকে এ পর্যন্ত 3 ফিট। এবং তো এতটুকুই আমাদের দরকার হবে। তো চলুন এখন সমাধানে চলে যাই। তো আমি এখানে বোঝার সুবিধার জন্য একটা প্রশ্ন লিখে দিয়েছি। দেখেন, চিত্রে প্রদর্শিত সিঁড়িটির রডের এস্টিমেট বা রডের হিসাব বের করার সহজ পদ্ধতি। তো এরকম ভাবে করলে আমি মনে করি আপনাদের মাথায় থাকবে এবং খুব সহজেই করতে পারবেন। তো আমি যে দেখেন লিখে দিয়েছি সমাধান। তো প্রথমে আমরা বের করব এই যে লম্বা মেইন রোডগুলা রয়েছে, যে এখান থেকে এসে এখানে চলে গেছে এবং এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই লম্বা রোডগুলা প্রথমে বের করব, যেটাকে আমি মেইন রোড দ্বারা চিহ্নিত করেছি। তো এই যে 12 ডায়া মেইন রড বটম অ্যাট দ্য রেট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ এই যে নিচের যে মেইন রডটা রয়েছে এটা প্রথমে আমরা বের করব। তো আমরা জানি রডের ওজন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে রডের সংখ্যা গুণন দৈর্ঘ্য গুণন রডের একক ওজন, অর্থাৎ এন গুণন এল গুণন ডব্লিউ। তো এগুলো আমি আলাদাভাবে এখানে বের করেছি। তো চলুন দেখি এখানে কি আছে। এটা হচ্ছে ছোট হাতের এল। ছোট হাতের এল কেন আমাদের লাগবে? ছোট হাতের এল এজন্যই বার করবো কারণ রডের স্পেসিং এর জন্য আমাদের, মানে রডের সংখ্যা বের করার জন্য এই ছোট হাতের এলটা বের করতে হবে। তো এল সমান সমান হচ্ছে 3.5 ফিট মাইনাস 2 গুণন 1.5 ইঞ্চি। এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই বরাবর রড বসবে এইখান থেকে এই পর্যন্ত। তো এই দৈর্ঘ্যটা আমাদের লাগবে। তো 3.5 ফিট মাইনাস 2 পাশে ক্লিয়ার কভার বাদ 1.5 ইঞ্চি করে। তো সেটা বাদ দিয়েছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 3.25 ফুট। এখন রডের সংখ্যার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ভাগ স্পেসিং যোগ 1, এটা হচ্ছে ফর্মুলার সূত্র। তো দৈর্ঘ্য আমরা পেয়েছি 3.25 ফিট, সেটা লিখেছি, ভাগ স্পেসিং হচ্ছে দেখেন 6 ইঞ্চি। 6 ইঞ্চিকে যদি ফিটে কনভার্ট করি তাহলে আসে 0.5 ফিট। তো এটা লিখেছি যোগ 1, এতটুকু ক্যালকুলেশন করলে আছে 8 নস, অর্থাৎ 8টা রড লাগবে এখান থেকে এই পর্যন্ত এই বরাবর রড বসাতে। তো তাহলে এখন দৈর্ঘ্য বের করব, যে এই রডটার দৈর্ঘ্য কতটুকু আছে, এই রডটার দৈর্ঘ্য লাগবে। দেখেন এখান থেকে দৈর্ঘ্য আমি লিখেছি 3 ফিট, এখান থেকে এই পর্যন্ত 3 ফিট যোগ 10.30 ফিট। এটা কোথা থেকে আসলো? এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট, কিন্তু আমাদের এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য লাগবে, অর্থাৎ এটা হচ্ছে অনুভূমিক দৈর্ঘ্য। অনুভূমিক দৈর্ঘ্য কিন্তু সোজাসুজি দৈর্ঘ্যের থেকে অবশ্যই বেশি হবে। তো এটা আমাদের বের করে নিতে হবে। যদি আপনারা এটাকে একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করেন, দেখেন মনে করেন এখান থেকে এই পর্যন্ত একটা লম্বা আসছে, তো এটা হচ্ছে একটা ত্রিভুজ। ত্রিভুজ কল্পনা করলে এরকম হয়।
তো যার ভূমি হচ্ছে 9 ফিট এবং উচ্চতা হচ্ছে এই যে এখান থেকে এ পর্যন্ত 5 ফিট। তো তাহলে এখন আমরা অতিভুজটা বের করলেই এই হেলানো দূরত্বটা পেয়ে যাবো। এই যে অতিভুজ আমি লিখে দিয়েছি দেখুন, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো লম্ব হচ্ছে 5 স্কয়ার যোগ ভূমি হচ্ছে 9, তো 9 স্কয়ার। তো এটা আমি লিখে দিয়েছি। তো এখন এতটুকু ক্যালকুলেশন করলে আসে 106। এখন এতটুকু যদি ক্যালকুলেশন করি তাহলে আসে 10.30 ফিট। তো সেটাই আমি এখানে লিখেছি। যোগ হচ্ছে এই যে ল্যান্ডিং এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 ফিট। তো সেটা লিখেছি। মাইনাস হতে 2 পাশে ক্লিয়ার কভার, অর্থাৎ এই পাশে ক্লিয়ার কভার বাদ 1.5 ইঞ্চি, এই পাশে ক্লিয়ার কভার বাদ 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি বাদ দিয়েছি। তো এতটুকু যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আসে 16.05 ফিট। তো এখন আমাদের দরকার হচ্ছে রডের একক ওজন। ডব্লিউ হচ্ছে রডের একক ওজন। যে এই যে কয় এমএম রড? 12 এমএম রড। তাহলে 12 এমএম রডের 1 ফুট রড সমান সমান ডি স্কয়ার বাই 532। আমরা জানি রডের ওজন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ডি স্কয়ার বাই 532। তো ডি হচ্ছে 12, 12 স্কয়ার বাই 532। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 0.27 কেজি। তো এখন ফর্মুলাতে চলে যাই। রডের সংখ্যা হচ্ছে 8টা, সেটা লিখেছি। এই যে দেখেন রডের সংখ্যা বের করেছি 8টা, সেটা লিখেছি। দৈর্ঘ্য হচ্ছে 16.05 ফিট, সেটা লিখেছি। এবং 12 এমএম রডের 1 ফুট রড সমান সমান 0.27 কেজি। তো সেটা লিখেছি। এতটুকু ক্যালকুলেশন করলে আসে 34.69 কেজি। তো এখন আমরা বের করব এই যে উপরের যে মেইন রডটা রয়েছে, এক্সট্রা টপ যাকে বলা হয়, তো সেটা আমরা এখন বের করব। তো এই যে আমি এখানে দেখেন লিখে দিয়েছি 12 এমএম ডায়ার মেইন রড, টপ এট দ্য রেট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো রডের ওজন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ওই একই। আমরা জানি রডের ওজন সমান সমান রডের সংখ্যা গুণন রডের দৈর্ঘ্য গুণন রডের একক ওজন, এন গুণন এল গুণন ডব্লিউ। তো এখানে এন হচ্ছে 8টা, কারণ নিচে মেইন রড বসছে এখান থেকে এ পর্যন্ত 8টা, এবং উপরে যে রডগুলা বসবে এক্সট্রা টপ উপরে যে রডগুলা বসবে সেটাও হবে এখান থেকে এই পর্যন্ত বসবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত ওইটাও উপরেরটাও 8টা রডই বসবে। তো এখানে এল সমান সমান 8 নস লিখে দিয়েছি, এবং দৈর্ঘ্য এল সমান সমান হচ্ছে 3 ফিট। এই যে দেখেন 3 ফিট কোথা থেকে আসলো? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 ফিট। তারপর হচ্ছে যোগ 2.5 ফিট, আবার যোগ 2.5 ফিট, যোগ 3 ফিট। তো এগুলো আমি এখন দেখি কিভাবে আসলো। এই যে এখান থেকে এই পর্যন্ত 3 ফিট, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2.5 ফিট। আবার এইখান থেকে আরেকটা রড আছে, এই যে দেখেন এটাও হচ্ছে 2.5 ফিট। আবার এখান থেকে এই পর্যন্ত এই 3 ফিট। এগুলাই আমি লিখেছি। মাইনাস হচ্ছে 2 পাশে ক্লিয়ার কভার 2 গুণন 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার 2 পাশে বাদ দিতে হবে। তো সেটাই বাদ দিয়েছি। তো এখন এতটুকু ক্যালকুলেশন করলে আসে 10.75 ফুট। তো আবার 12 এমএম ডায়ার 1 ফুট রড সমান সমান হবে ডি স্কয়ার বাই 532। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 0.27 কেজি। তো এখন ফর্মুলাতে চলে যাই। রডের সংখ্যা পেয়েছি 8টা, সেটা লিখেছি। রডের দৈর্ঘ্য পেয়েছি 10.75 ফিট, সেটা লিখেছি। এবং রডের একক ওজন পেয়েছি 0.27 কেজি, সেটা লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 23.22 কেজি। এখন তাহলে মেইন রডের মোট ওজন বের করবে। এখন মোট ওজন সমান সমান হচ্ছে যে 34.69 যোগ 23.22 কেজি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 57.91 গুণন হচ্ছে 2 কেন? দেখেন আমরা কিন্তু এটা বের করেছি এই একটি ফ্লাইটের। তাহলে ফ্লাইট কয়টা আছে? আরেকটা ওই পাশে আছে না? তাহলে 2টি ফ্লাইট না? সেজন্য 2 দ্বারা এই যে গুণ করেছি। এবং আমি এখানে লিখে দিয়েছি 2টি ফ্লাইটের জন্য। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 115.82 কেজি। অর্থাৎ মেইন রডের হিসাব আমাদের শেষ। এখন বের করব আমরা এই যে দেখেন এই বাইন্ডার রডটা রয়েছে, এই বাইন্ডার রডগুলো আমরা এখন বের করে আপনাদের দেখাবো। তো এই যে দেখেন এখানে আমি লিখে দিয়েছি 10 এমএম ডায়ার বাইন্ডার রড বটম এট দ্য রেট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। অর্থাৎ এই যে দেখেন এই বাইন্ডার যে রডগুলো রয়েছে সেটার নিচের গুলা প্রথমে আমরা বের করতেছি, তারপর উপরেরটি বের করব। তো এই জন্য আমি বটম লিখে দিয়েছি। তো আমরা জানি রডের ওজন নির্ণয়ের ফর্মুলা ওই একই, ডব্লিউ সমান সমান এন গুণন এল গুণন ডব্লিউ। তো এটা হচ্ছে ছোট হাতের রডের সংখ্যা বের করার জন্য এই দৈর্ঘ্যের মান দরকার হয়। তো দেখি কোন পর্যন্ত রড লাগে। 3 ফিট যোগ 10.30 ফিট যোগ হচ্ছে 3 ফিট মাইনাস হচ্ছে 3 ফিট। তো এটা কোথা থেকে আসলো দেখেন। এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 ফিট। আমাদের কিন্তু ডিস্ট্রিবিউশন রডটা বসবে এখান থেকে একবারে এই পর্যন্ত। তাহলে এর দৈর্ঘ্যটা আমাদের জানতে হবে। তো এখান থেকে এ পর্যন্ত 3 ফুট, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10.30 ফুট। এটা আমরা বের করেছি হেলানো দূরত্ব। এটা কিন্তু সরাসরি সোজা দূরত্ব নিলে কিন্তু হবে না। হেলানো দূরত্ব নিতে হবে। হেলানো দূরত্ব হতে 10.30 ফিট। তো সেটাই আমি এখানে লিখেছি। যোগ হচ্ছে 3 ফিট। এই 3 ফিট হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3 ফিট। এখন মাইনাস হচ্ছে দেখেন 3 ইঞ্চি। 3 ইঞ্চির 2 পাশে ক্লিয়ার কভার বাদ দিয়েছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 16.05 ফুট।
রডের সংখ্যার ফর্মুলা আমরা জানি L ভাগ স্পেসিং যোগ ১। তাহলে দৈর্ঘ্য পেয়েছি আমরা ১৬.05 ফিট ভাগ হচ্ছে স্পেসিং ৫ ইঞ্চি। এই যে দেখেন স্পেসিং হচ্ছে ৫ ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এটাকে ফিটে কনভার্ট করলে আসে 0.৪২ ফিট যোগ ১। তো এতটুকু ক্যালকুলেশন করলে হয় ৪০ নস, অর্থাৎ ৪০টা রড লাগবে। অর্থাৎ দেখেন এইখান থেকে এই পর্যন্ত ডিস্ট্রিবিউশন রড বসাইলে বাইন্ডার রড এই বরাবর মানে এই বরাবর বসাইলে রড লাগবে ৪০টা। এবং তো দৈর্ঘ্য, তো রডের দৈর্ঘ্য হচ্ছে দেখেন ৩.৫ ফিট মাইনাস হচ্ছে ২ গুণন ক্লিয়ার কভার বাদ। তো ৩.৫ ফিট কেন? এই যে দেখেন এই দৈর্ঘ্যটা হবে কিন্তু এই যে এই রডটাই বসছে, ধরেন এটা একটা রড, তো এই পর্যন্তই রডটা হবে। তাহলে ৩.৫ ফিট, ৩.৫ ফিটে কি রড বসবে? না, অবশ্যই ১.৫ ইঞ্চি উভয় পাশে ১.৫ ইঞ্চি করে ক্লিয়ার কভার বাদ যাবে। তো সেটাই আমি এখানে ১.৫ ইঞ্চি বাদ দিয়েছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 3.25 ফুট। এখন রড ব্যবহৃত হয়েছে বাইন্ডার বা ১০ রড, অর্থাৎ ১০ ডায়ার ১ ফুট রড সমান ডি স্কোয়ার বাই ৫৩২ সমান ১০ স্কোয়ার বাই ৫৩২। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 0.১৯ কেজি। তো এখন ফর্মুলাতে চলে যাই। তো এখানে দেখেন রডের সংখ্যা পেয়েছি ৪০টা, সেটা লিখেছি। দৈর্ঘ্য পেয়েছি 3.25 ফুট, সেটা লিখেছি। গুণন ১০ ডায়ার ১ ফুট রড সমান আমরা পেয়েছি 0.১৯ কেজি, তো সেটা লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে ২৪.৭০ কেজি। তাহলে আমাদের নিচের বটম যে বাইন্ডার রডগুলো বসবে সেটার ওজন বের করে ফেলেছি। এখন এই যে আবার ১০ ডায়ার বাইন্ডার রড টপ এট দ্য রেট ৫ ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এখন আমরা বের করব এই যে উপরে এতটুকু মেইন রড যে বসছে এই পর্যন্ত যে ডিস্ট্রিবিউশন রডগুলো বসছে এটা, এবং এখান থেকে এই পর্যন্ত যে ডিস্ট্রিবিউশন রড বসছে এইগুলার এই পরিমাণের আমরা বাইন্ডার রডের পরিমাণ বের করব। তো রডের ওজন নির্ণয়ের ফর্মুলা ওই আগের মতোই একই। রডের ওজন ডব্লিউ সমান এন গুণন এল গুণন ডব্লিউ, মানে রডের একক ওজন। তো এটারও আমাদের রডের সংখ্যা বের করতে হবে। তো রডের সংখ্যা বের করার জন্য কতটুকু দৈর্ঘ্য বরাবর রড বসবে সেটা বের করতে হবে। তো সেটাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করেছি। যে দেখেন ৩ ফিট যোগ 2.5 ফিট যোগ 2.5 ফিট যোগ ৩ ফিট। তো এটা কোথা থেকে আসলো? এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত যোগ করেছি। এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ৩ ফিট, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ২.৫ ফিট, আবার এইখান থেকে এ পর্যন্ত হচ্ছে ২.৫ ফিট, সেটা লিখেছি। আবার এইখান থেকে এ পর্যন্ত হচ্ছে ৩ ফিট। তো সেটাই এই যে এখানে আমি লিখেছি। তো এখন মাইনাস হচ্ছে দুই পাশে ১.৫ ইঞ্চি করে ক্লিয়ার কভার বাদ দিয়েছি। রডের ক্ষেত্রে ক্লিয়ার কভার বাদ দিতে হয়। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে ১০.৭৫ ফুট। তো এখন আমরা জানি রডের সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে L ভাগ স্পেসিং যোগ ১। তো সুতরাং দৈর্ঘ্য পেয়েছি আমরা ১০.৭৫ ফিট, সেটা লিখেছি। ভাগ হচ্ছে স্পেসিং ৫ ইঞ্চি। ৫ ইঞ্চি সেন্টার টু সেন্টার, সেটাকে ফিটে কনভার্ট করলে 0.৪২ ফুট যোগ হচ্ছে সূত্রের ১। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে ২৭টি রড, অর্থাৎ ২৭টি রড লাগবে। এবং দৈর্ঘ্য হচ্ছে ৩ ফিট, ৩.৫ ফিট মাইনাস দুই পাশে ক্লিয়ার কভার বাদ। কারণ আমাদের ডিস্ট্রিবিউশন রডের দৈর্ঘ্য এটা যা, এটাও কিন্তু তাই হবে। কারণ এই যে এই বরাবরই রডগুলা বসতাছে উপরের লেয়ারে। তো তাহলে এতটুকু ক্যালকুলেশন করলে আসে 3.25 ফুট, এবং ১০ ডায়ার ১ ফুট রড সমান হচ্ছে ওই ডি স্কোয়ার বাই ৫৩২। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 0.১৯ কেজি। তো এখন ফর্মুলাতে চলে যাই। রডের সংখ্যা পেয়েছি আমরা ২৭টি, তো সেটা লিখেছি। এবং রডের দৈর্ঘ্য পেয়েছি 0.25 ফুট, সেটা লিখেছি। এবং রডের একক ওজন 0.১৯ কেজি ১০ ডায়ার, তো সেটা লিখেছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে ১৬.৬৭ কেজি। তাহলে মোট বাইন্ডার রডের পরিমাণ এখন আমরা বের করব। তাহলে মোট বাইন্ডার রডের ওজন এই যে দেখেন ২৪.৭০, এই যে ২৪.৭০ যোগ হচ্ছে ১৬.৬৭। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে ৪১.৩৭ গুণন হচ্ছে 2 কেন? দুইটা ফ্লাইটের জন্য। এখন কিন্তু আমরা বাইন্ডার রড বের করছি এই একটা ফ্লাইটের জন্য। তাহলে ফ্লাইট আছে কয়টা? এই যে একটা, এই যে একটা, দুইটা। সেজন্য এই যে ২ দ্বারা গুণ করেছি। তো ২ দ্বারা গুণ করার পর এতটুকু ক্যালকুলেশন করলে আসে ৮২.৭৫ কেজি। তাহলে আমাদের মোট রডের ওজন এখন বের করব। তাহলে মোট রডের ওজন ডব্লিউ সমান ১১৫.৮২ যোগ ৮২.৭৫। ১১৫.৮২ কোথা থেকে আসলো? এই যে দেখেন ১১৫.৮২ আমরা আগে মেইন রডের বের করে রেখে গিয়েছিলাম। এটা হচ্ছে, তারপরে যোগ হচ্ছে এই যে ৮২.৭৫ বের করলাম এটা। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে ১৯৮.৫৭ কেজি। এখন রড কাটাকাটি করলে সিঁড়ির ক্ষেত্রে কিন্তু ছোট রড বেশি লাগে। তো সেজন্য ৫% অপচয় ধরে। কেন আরও অপচয় ধরতে হবে দেখেন। এই যে আমরা কিন্তু এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত রড বের করেছি। এই যে ৫ ইঞ্চি রেলিং, এর জন্য কিন্তু এখানেও কিছু রড লাগবে। এই যে এই ল্যান্ডিং এর ক্ষেত্রে কিছু রড কিন্তু দিতে হবে। এখানে কিন্তু বাদ পড়ে গেছে।
এই রডটা কিন্তু আমরা ক্যালকুলেশন করি নাই। এখানেও হতে পারে, এখানেও হতে পারে। তো সেজন্য আমি 5% অপচয় ধরে নিছি কাটা ছেঁড়া সহ, তাহলেই কভার হয়ে যাবে অতটুকু জায়গা। তো তাহলে এই 198.57 কেজির 5% অপচয় ধরলে 198.57 গুণন 5 ভাগ 100। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 9.93 প্রায় সমান 10 কেজি। অর্থাৎ 10 কেজি রড আমি অপচয় ধরেছি। তাহলে সর্বমোট রডের ওজন হবে 198.57 যোগ 10 কেজি। অর্থাৎ এই রডের সাথে এই অপচয়টা যোগ করে দিতে হবে মোট রডের সাথে। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 208.57 কেজি। তো প্রায় সমান 209 কেজি। অর্থাৎ এরকম সাইজের একটা সিঁড়িতে রড বাঁধার কাজ করতে গেলে রড লাগবে 210 কেজির মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করতেছি। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।